রুল 28 তামজিদ হক মাদের মেলা সমুদ্র ঘেরাতে মনটা দোলায় ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে ধীরে ধীরে গোটা পৃথিবী জুড়ে। মাশাআল্লাহ। এবারে প্রতিযোগী ইসরার আহমেদ ষষ্ঠ শ্রেণী রুল 34। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর ওই নবীজির গাম সাহাবীরা আতর ওই নবীজির গাম নবীর রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রাগণ চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার প্রাগণ চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছে নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে কত ভাগ্য দেখে যেত সাহাবায়ে কেরাম কত ভাগ্য দেখে যেত সাহাবায়ে কেরাম। সালাম। এবারে প্রতিযোগী নুসরাত জাহান অষ্টম শ্রেণী রুল 30। নুসরাত জাহান অষ্টম শ্রেণী রুল 30। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে
আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসসালামু আলাইকুম। এবারের প্রতিযোগী নৌশিন জান্নাত, নবম শ্রেণী, রুল 34। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নৌশিন জান্নাত নিশাত, আমি নবম শ্রেণীর ছাত্রী। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দোলের দোড়া বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, দোলের দোড়া বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ডোল নেমেছে দুসব সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আমি পরবর্তী প্রতিযোগী ইশরাত আক্তার, নবম শ্রেণী, রুল 69। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইরিন জাহান ষষ্ঠ শ্রেণী। ইরিন জাহান ষষ্ঠ শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পড়। যে মরণ হওয়ার আগে থেকে ইয়াসমিন মিম। আসসালামু আলাইকুম। আমার নাম সুরাইয়া ইয়াসমিন মিম, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢোল নেমেছে ধূসর সাহারায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে বাণী শেষ শোনায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আহির সাগর আকাশ বাতাস দেখবি যদি আসসালামু আলাইকুম। জুড়ে বলি মারহাবা। আপনি আসনি গজল নাম দিতায় আসনি
আর কেউ আসনি গজলের নাম দিতেন না? আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমাদের আন্দোলন প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এখন আমাদের সামনে ছোট্ট একটি গজল পরিবেশন করবে হামিদা আক্তার। আসসালামু আলাইকুম। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে পড়ে মিতালি। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে পড়ে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بشأن حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. আমরা সবাই পড়ি বিসমিল্লাহ والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
মদিনার দুলবালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চুকে দিয়া নবী আপনায় দেখিব আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো মায়ার নবী আমার একবার সে দেখা দাও এই জীবনে দয়া করে মদিনাতে নিয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এসপিপিএম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সালেক মিয়া সাহেব, আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার সুনামধন্য শিক্ষক মণ্ডলী, উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। আরও যারা আমরা এই মিলাদুন নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা জানি আজ এক মহান দিন। এই দিনে বিশ্ব দয়াদামে তাশরীফ এনেছিলেন আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিন এত মহিমান্বিত বরকতপূর্ণ দিন। এই দিনের পিছনে যদি আমরা আলোচনা করা যায় তাহলে আমাদের গোটা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দিনের আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। কেননা এই দিন এমন এক মতবরক দিন। এই দিনে আমাদের নবী, রহমতের নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাধামে আগমন করেছিলেন, যার উসিলায় আসমান জমিন তামাম নক্ষত্র গ্রহ সব কিছু আল্লাহ আমাদের নবীর উসিলায় সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? আমাদের নবীর উসিলায় আসমান সৃষ্টি করেছেন, আসমানকে আল্লাহ রব্বুল আলামিন সুসজ্জিত করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জমিনকে আল্লাহ সুসজ্জিত করেছেন শুধু আমাদের নবীর আগমনে উসিলায়, আমাদের নবীর আগমনে উসিলায়। তো যাই হোক, আমাদের করণীয়, আমরা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো, এদিনে আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে।
তার ভেতরে প্রথম দায়িত্ব কর্তব্য হলো আজকের এই দিনে যে আমাদের প্রিয় নবী রহমতের দু জাহান সরকারের দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন, তার কিছু তাত্ত্বিক আলোচনা জনসমুদ্রে তুলে ধরা, জনসম্মুখে আলোচনা করা, জনসমাজকে বোঝানো যে নবীর জন্মদিন কি, নবীর জন্মদিনে আমাদের করণীয় কি, নবীর জন্মদিনে আমাদের বর্জনীয় কি, এগুলা লোকসমাজে তুলিয়ে ধরা, এগুলা লোকসমাজে তুলে ধরা। তো আমি সামান্য অন্যতম, এর ব্যাপারে আমার কোনো জ্ঞানের পাণ্ডিত্য নেই। রব্বুল আলামিনের দরবারে আমি তৌফিক ভিক্ষা যাচ্ছি, যদি রব্বুল আলামিন আমাকে সামান্য জ্ঞান দান করেন তাহলে এই ব্যাপারে আমার সাধ্যমতো ক্ষুদ্র জ্ঞানের পরিসর দ্বারা আমি কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের আগমনী বার্তা সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদি আমার রব্বে করিম রব্বে ইজ্জত আমাকে যদি তৌফিক দান করেন, আমরা সবে সমাসুরে বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, আমি রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে ছোট্ট এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তার সাথে সাথে বিশ্বনবী রহমতের কান্ডারি নবী সরকারের দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াতের আলোকে বিশ্বনবী সরকারের দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা মনোযোগ সহকারে শুনবো এবং আমল করব, নেক নিয়তে আমরা শুনবো এবং আমরা আমলের সহিত আমরা শ্রবণ করব। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরা দামে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমাদেরকে কিছু গুরু দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে লিয়াবুদুন শব্দের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য নয়, এখানে লিয়াবুদুন দ্বারা লিয়ারিফুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ তাআলার পরিচয় আমরা কিভাবে লাভ করব এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের পূর্ববর্তী এক জাতি ছিল, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা এবং জিন জাতি দুইও জাতি সৃষ্টির পিছনে আল্লাহর মহৎ উদ্দেশ্য ছিল আমরা আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা। আচ্ছা, আমার একটি প্রশ্ন, আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ গায়েব, গায়েব না অদৃশ্য না? অদৃশ্য। অদৃশ্য সত্তা, যিনি যে সময় মনে মনে মনস্থ করলেন যে আমি অদৃশ্য সত্তা, আমি নিজেকে প্রকাশ করব, আমি নিজের প্রকাশ ঘটাবো, আমি নিজের প্রকাশ ঘটাবো, তখন তিনি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারের দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? নূর মোবারক। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ আল্লাহই, আল্লাহর কোনো কিছু সৃষ্টি করেন নাই, আসমান সৃষ্টি করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, লৌহ জগৎ কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই, শুধু আল্লাহ আল্লাহই। তখন আল্লাহ আল্লাহই তো প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? নূর মোবারক। নূর মোবারক সৃষ্টি করে রব্বে করিম আরশের মহল্লায় ময়ূরের আকৃতি দিয়ে ঝুলিয়ে রাখলেন। ঝুলিয়ে রাখার পরে ময়ূর আকৃতিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪,০০০ বছর, ১৪,০০০ বছর আল্লাহর জিকির করলেন, ইল্লাল্লাহ 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 এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলেন। কত বছর জিকির করলেন? ১৪,০০০ বছর। নূরে মুহাম্মদী থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মহল্লায় ঝুলন্ত থাকা অবস্থায় নূরে মুহাম্মদী ১৪,০০০ বছর আল্লাহর জিকির করলেন। আল্লাহর কি করলেন? আমরা জানি রব্বে করিমের জিকির করলে আমরা চেহারানি ভাব আসে,
পেরেশানি বাড়াসে আমরা শরীর থেকে গাম বাড়ায়। তদ্রুপ নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মহল্লায় ঝুলন্ত থাকা অবস্থায় ১৪,০০০ বছর আল্লাহর জিকির করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের কপাল মুবারক থেকে এক বিন্দু গাম পতিত হলো। কি পতিত হলো? গাম বের হলো। যে গামটা জমিনের সময় পড়লো ১৪,০০০ বছর আগে, ১৪,০০০ বছর আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর জিকির, ইল্লাল্লাহ জিকির হওয়ার পরে আল্লাহ তো তামাম জাহান সৃষ্টি করেছেন, করেন না? করেছেন। যার সময় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক থেকে নির্গত গাম ফুটা জমিনের মধ্যে লুটাইয়া পড়ল। জমিনের যত ফুল আছিল সব ফুল ছুটাছুটি করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। তার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে গিয়ে গাম মুবারকের মধ্যে চুমু খাবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সকল বাগানের ফুল দৌড়াদৌড়ি করলো। পরিশেষে গোলাপ ফুল, আমরা গোলাপ ফুল চিনি না? পরিশেষে গোলাপ ফুলের সৌভাগ্য ঘটলো। গোলাপ ফুল সবার আগে আগে দৌড়িয়ে গিয়ে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক থেকে যে গামের ফুটা পড়েছিল তা থেকে চুমু দিয়েছিল। মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে লিখে গেছেন, মুহাদ্দিসিনে কেরাম নোট করেছেন, যদি আজও পর্যন্ত কোন নবীর উম্মত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ নিতে চায়, হ্যাঁ যদি টাটকা গোলাপের বাগানে গিয়ে একটা গোলাপ ফুল তার না ফেলে, আজও পর্যন্ত সেই গোলাপে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারকের সুঘ্রাণ বিদ্যমান আছে। আমরা জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এত সৌভাগ্য অর্জন করলো গোলাপ ফুল। গোলাপ ফুলে কি গ্রাম নাই? গোলাপ ফুলে কি গ্রাম নেই? গোলাপ ফুলের গ্রাম কি আমরা পাপড়ি কৃত্রিম ভাবে আমরা প্রবেশ করেছি নাকি? এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। এই গ্রাম কি? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নূরের আকৃতি তাহা অবস্থায় আরশের মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছিলেন, তার পরিবর্তে কপাল, নূরের কপাল মুবারক থেকে এক বিন্দু গাম পতিত হয়েছিল, যার সুঘ্রাণ আজও কিয়ামত পর্যন্ত, পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, গোলাপের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারক অক্ষত থাকবে। গোলাপে ঘ্রাণ আছে না? গোলাপে ঘ্রাণ আছে না? এটা হলো আমাদের নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গামের সুঘ্রাণ, গামের সুঘ্রাণ। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে জায়গা দিলেন। বেহেশতে জায়গা দিলেন। এমন ইতিহাস আমরা প্রায় জানি, ইসলামের ইতিহাসেও আছে, বিভিন্ন কিতাবের মধ্যে এমন আদম সৃষ্টির রহস্য আছে। আমি সামনে কিছু আলোচনা তুলে ধরবো, যেহেতু আজকে মিলাদুন নবী দিন। আজকের এই দিনে সরকারের দোয়া আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার আইয়ামে জাহিলিয়াতে বর্বর ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল তামাম পৃথিবী, যেখানে মানবতা চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই দিনে রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, সরকারের দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আলোর নিশান নিয়ে এসেছিলেন। এই পৃথিবীতে ইসলামের আলো প্রজ্বলিত করে গিয়েছিলেন। একসময় নারীদের কোনো মর্যাদা ছিল না, তারা শুধু ভোগের সামগ্রী ছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যে সময় দোরাদামে আগমন করলেন, নারীদের তিনটি ক্ষেত্রে আল্লাহ রাসূল মর্যাদা দিলেন। প্রথম ক্ষেত্রে মর্যাদা দিলেন নারী মা হিসেবে সম্মানিতা, 2 নম্বর মর্যাদা দিলেন নারী কন্যা হিসেবে সম্মানিতা, 3 নম্বর মর্যাদা দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী স্ত্রী হিসেবে সম্মানিতা। 3টি পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নারী সমাজকে সম্মানের আসনে সমাহিত করেছিলেন। ঠিক না বেটি? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন। আদমের কপালের মধ্যে
নূরে মোহাম্মদী আল্লাহ তাআলা সেট আপ দিলেন। নূরে মোহাম্মদী মনে আছে নি? আল্লাহ আরশে আজিমে নূর তৈরি করে রেখেছিলেন। এই নূরে মোহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কপাল ওই যে দুই চুকের মাঝখান, দুই চুকের মধ্যখানে আল্লাহ রেখে দিলেন। বেহেশতে ফেরেশতা বল আসেননি? বেহেশতে ফেরেশতা বল আসেননি? ফেরেশতাদের সংখ্যা অসংখ্য গণিত, অসংখ্য। আজও কোনো মুহাক্কিকিন ফেরেশতাদের সঠিক সংখ্যা লিপিবদ্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অগণিত ফেরেশতা। আদম আলাইহিস সালাম বেহেশতের যেদিকে যায় ফেরেশতা হলো তানোর সামনে সামনে খালি আগাইতে থাকুন, আর তানের কপাল মুবারক দিয়ে খালি ছাইয়া থাকুন ফেরেশতা হোক। আদম আলাইহিস সালাম এই কাণ্ড দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রব, ফেরেশতা হলে কেন আমার কপালের দিকে খালি তাকাই? আমি যেদিকে মুখ ঘুরাই ফেরেশতার দল সেদিকে তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে লম্বা ঘটনা আলোচনার সময়কালে নেই, আমি সংক্ষেপে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রব্বে করিম বললেন, রে আদম, আমি তোমার কপালের মধ্যে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক রেখেছি। তুমি মনে করো না যে তোমাকে দেখার জন্য ফেরেশতার দল ঘোরাঘুরি খাচ্ছে, তোমাকে দেখার জন্য নয়। তোমার কপাল মোবারকের মধ্যে যে আমি আমার প্যারা নবীর নূর রেখেছি, এই নূরকে দেখার জন্য ফেরেশতারা সব সময় তোমার সামন দিকে ঘেরাও করে আছে। আদম আলাইহিস সালাম অনুতাপ হলে রব্বে কারীমের দরবারে ফরিয়াদ জানালেন, আয় রব্বে কারীম, ফেরেশতাগুলোর যদি সৌভাগ্য হলো নূরে মুহাম্মদী দেখা, আমি আদম আলাইহিস সালামের কি নূরে মুহাম্মদী দেখার সৌভাগ্য হইল না? আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখলেন, প্রার্থনা ফরিয়াদ করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আমার কপালের মধ্যে আপনি নূরে মুহাম্মদী সেট করে রেখেছেন, অসংখ্য ফেরেশতার দখল দেখে আমি আদম আলাইহিস সালাম কি দেখার সৌভাগ্য হবে না? আল্লাহ তখন আদম আলাইহিস সালামের দুই বৃদ্ধাঙ্গুলের মুখ আছে না, বড় বড় আঙ্গুল দুটো আছে না আমাদের, আমরা বুঝলাম নি? দুইটা বৃদ্ধাঙ্গুলের নৌক আছে না? আচ্ছা, নৌকের মাঝে তাকাইলে দেখি ওই ছবি দেখা যায় মাঝে মাঝে, কিছু আকৃতি বাসে নৌকের মাঝে তাকাইলে পরিষ্কার নৌগুলে বাসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ফরিয়াদের প্রার্থনার বদৌলতে দুই বৃদ্ধাঙ্গুলের মুখের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট করে দিলেন। আদম আলাইহিস সালাম দুই আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের মুখের দিকে তাকালেন, নূরে মুহাম্মদী চর্ম চুপকে দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটি দোয়া উচ্চারণ করেছিলেন। সেই দোয়াটি হলো, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়া করে বৃদ্ধাঙ্গুলি মুখের মাঝে নিয়ে তিনি চুমা খেলেন। তিনি কি খেলেন? চুমা খেলেন। বস্তুত আদম আলাইহিস সালাম কি বৃদ্ধাঙ্গুলে চুমা খেয়েছেন? না, বৃদ্ধাঙ্গুলে নূরে মুহাম্মদী আল্লাহ সেট করে দিয়েছিলেন, যার কারণে আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মদীতে আদম আলাইহিস সালাম চুমা খেয়েছিলেন। এবারে প্রিয়ারা নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর পেশানিতে নূরে মুহাম্মদী পালাক্রমে পর্যায়ক্রমে ধীরে ধীরে ঈসা আলাইহিস সালাম, তারপরে পর্যায়ক্রমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেশানিতে চলে আসলেন। এর আগে অনেক লম্বা ইতিহাস, সময় স্বল্পতা, আমি সেদিকে আমার সময় বাড়াচ্ছি না, আমি সংক্ষেপে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপাল মোবারকে রেখে দিলেন। আরবের সব রমণীরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেগেই গেল। তার একমাত্র কারণ ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে নূরে মুহাম্মদী চমকাইতো। কি চমকাইতো? নূরে মুহাম্মদী। পরিশেষে সৌভাগ্য, প্রসন্ন ভাগ্য বসতি
সুপ্রসন্ন ভাগ্যবতী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌভাগ্যে ঘটলো যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল যে সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত মুবারক থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেহেমে চলে আসলেন। এখানে আর অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা এখানে বিদ্যমান। আমি যদি একটি বলে যাই, কিয়ামত শেষ হয়ে যাবে, পৃথিবীর শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের এই অলৌকিক কর্মকাণ্ড যেগুলা মায়ের গর্ভে থাকা অবস্থায় সংগঠিত হয়েছিল তা বলে শেষ করা যাবে না। আমার ক্ষুদ্র জীবন শেষ হয়ে যাবে, আমার ক্ষুদ্র জ্ঞানের পরিধি সমাপ্ত করে যাবে, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে থাকা অবস্থায় যে অলৌকিক কর্মকাণ্ড ঘটেছিল তা শেষ করে সম্ভব করা যাবে না। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আগমন করেছিলেন, সেদিন রাত্রে স্বয়ং আল্লাহ রাসূলের মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবান মোবারক দিয়ে তিনি বলে গেছেন, কিতাবে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম নোট করে রেখেছেন, আমিও গুগলে সার্চ মারলাম, আমি আমার বাড়িতে বই আছে, আমি বই খুঁজাইলাম না, আমি একবারে নিরপেক্ষ একটা সাইট আমি বেছে নিলাম গুগল। কারণ আমরা শিক্ষিত সমাজ, আমরা এই ব্যাপারে অনেক অজ্ঞ রয়েছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটাকে আমরা আরো অনেক জ্ঞানের সুগভীর, আমি তো এক নগণ্য, আমার যে হাজারো গুণে জ্ঞানী, তারাও এই দিনটাকে মেনে নিতে তারা পারছে না। তাই আমি আমার বই তালাশ করলাম না, গুগল আমরা সবার এটা উন্মুক্ত একটা সাইট, তুমিও যদি গুগলে সার্চ মারো যে ঈদে মিলাদুন নবী কি, ঈদে মিলাদুন নবীর তাৎপর্য কি, কোরআন হাদিসের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী আছে কিনা, গুগল সবার সাপেক্ষ, কারো পক্ষপাতিত্ব নয়, অটোমেটিক সার্চ মারলেই চলে আসবে কোরআন হাদিসের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী, শরীয়ত সম্মত ঈদে মিলাদুন নবী। আমি নোট করে রেখেছি আমার খাতার মধ্যে। সর্বোপরি আমি একটি জিনিস আমার প্রশ্নের মাঝে আসলো যে আমি গুগলে সার্চ মারি আর হোয়াটসঅ্যাপে একটা চেক কি একটা অপশন আছে, প্রশ্ন বুঝাইলে প্রশ্নটার উত্তর চলে আসে বিস্তারিত। আমি দুইটাই দেখলাম যে হু ইজ দ্য বেস্ট ম্যান অথবা হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আমার যেভাবে আমি বুঝাই পারলাম, একবার আমি ঠিক সেভাবে লিখেছি যে পৃথিবীর মাঝে সবচেয়ে মহামানব কে, সাথে সাথে আমার গুগল আমাকে সবিস্তারে উত্তর দিয়ে দিল, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদবে, আখলাকে, সুরতে, তরিকতে, কবিরতে, সব হালতে গুগলে আমারে বলে দিল সবার শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোনো কিতাব তৈরির দরকার নাই, আমরা কিতাবকে পক্ষপাতিত্ব হিসেবে ধরে নেই, গুগলে সার্চ মারলে সবগুলো আছে, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মায়ের গর্ভে প্রথম রাত্রিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেহেম মুবারক থেকে চলে আসলেন, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবান দিয়ে বলে গেছেন, অসংখ্য কিতাবে নোট করা আছে, গুগলে সার্চ মারলেও আমরা অবশ্যই এটা পাবো, কোনো অসুবিধা নাই, সবগুলা গুগলে লিপিবদ্ধ আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে দেখলাম লম্বা চূড়া এক মানুষ আমার ঘরে তাশরীফ আনলেন, দপ্তরের সাদা পোশাক পরিহিত অবস্থায়। এই মানুষকে আমি আমার জীবনে আর কখনো দেখিনি, অপরিচিত এক মানুষ আমার ঘরে তাশরীফ আনলেন। কে বলতেছে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের মা জননী, আল্লাহ রাসূলের মা। আমরা নীরবতা সহকারে শুনি, আমাদের জীবনে লাভ হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওনাকে প্রশ্ন করলাম, মা নামটা তুমি কে? তিনি জবাবে বললেন, আনা আবুল বাশার, আনা আবু মুহাম্মদ। দুই লাগান রিওয়ায়াত আসছে যে তিনি জবাব দিয়েছেন, আমি মানুষের পিতা আবুল বাশার, অথবা অন্য রিওয়ায়াতে আছে আনা আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। আমি সংবাদ পেয়েছি আমার
মা আমিনা তোমার গর্ভে নূরে মুহাম্মদী পদার্পণ করেছেন। আমি এসেছি তোমাকে স্বাগতম জানানোর জন্য, আমি এসেছি তোমাকে ওয়েলকাম ধন্যবাদ জানানোর জন্য। হে আমিনা লা তাখাফ, তুমি ভয় করো না, তোমার পেটে এমন এক নবী আসতেছেন। সে নবী হলেন নূরের নবী, সে নবী হলেন আখেরি জামানের নবী, সে নবী হলেন রাহমাতের নবী, সে নবী হলেন আল্লাহর পেয়ারা রূহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আল্লাহ নিজের কুদরতি নামের সাথে লিপিবদ্ধ করে রেখেছেন। বেহেশতে আরশে মুআল্লা, বেহেশতের সব জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নাম যত জায়গায় লিখে রেখেছেন, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রেখে গেছেন। এভাবে 2 নম্বর মাসে আল্লাহর পক্ষ থেকে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন, মা আমিনাকে অভয় বাণী দিলেন। এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, 9ম মাস যে সময় পদার্পণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার গৃহে হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। আল্লাহ রাসূলের মা জননীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমিনা পূর্বের ন্যায় একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, আমিনা তুমি ভয় করো না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আমি এসেছি তোমাকে সুস্বাগত জানানোর জন্য। আর তোমার গর্ভে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে। এভাবে ক্রমান্বয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে 10 মাসে যে সময় পতিত হলেন, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ মুখে পবিত্র জবানে বর্ণনা করেন, আমি রাত্রে আমার ঘরে শায়িত ছিলাম, আমি হঠাৎ করে দেখি আমার ডান দিকে একজন দর্দবে বেরেশতি পোশাক পরিহিত লম্বা চূড়া একজন মহিলা, দেখতে তিনি সুরতেরও বিবরণ দিয়ে গেছেন আমিনা। তিনি বলেন, দেখতে মহিলাটিকে খেজুর গাছের মতো লম্বা লাগতেছে। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, মানান্তে তুমি কে? তিনি আমাকে প্রশ্নের উত্তরে জবাব দিলেন, আমি হলাম হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালাম। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন, আমি বেহেশত থেকে সরাসরি তোমার গৃহে চলে আসছি। আমার আল্লাহ আমাকে সংবাদ দিলেন, আজকে নাকি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। আমাকে সুস্বাগত জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত থেকে পাঠালেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে সময় আমার বাম দিকে আমি থাকালাম, ঠিক তদ্রুপভাবে বাম দিকে একজন মহিলা দবদবে সাদা বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় আমি দেখলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মানান্তে তুমি কে? তিনি উত্তরে বললেন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের মা জননী হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমি বেহেশতে ছিলাম, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হলো, আজকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। তুমি তাড়াতাড়ি মা আমিনার গৃহে চলে যাও, মা আমিনার গৃহে চলে যাও, কেননা আজকে নূরে মুহাম্মদী এই পৃথিবীতে আজকের রাত্রে শুয়ে সাদিকের সময়ে সোমবার দিনে পেয়ারা নবী পৃথিবীতে আগমন করবেন। এই সংবাদটুকু বেহেশত থেকে রমণীগণ নিয়ে আসলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, আমি আমার শিহরের দিকে আমি আমার চোখ ঘুরালাম, শিহরের দিকে ঘুরিয়ে দেখি লম্বা চূড়া একজন মহিলা বসা। আমি উনাকেও আগের মতো আমি প্রশ্ন করলাম, মান আনতে তুমি কে? তিনি বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ার নাম শুনছি না আমরা? তারা বেশি জান্নাতি নারী না? আসিয়া, মারিয়ম, হাওয়া তারা জান্নাতি নারী না? তারা জান্নাতি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, মা আমিনা আমি বেহেশতের মধ্যে উপবিষ্ট বসা অবস্থায় ছিলাম, আল্লাহর জিকির তাসবিহ তাহলিলতে রত ছিলাম। এমন সময় অলৌকিকভাবে ফেরেশতার মাধ্যমে আমার জানাইয়া দেওয়া হলো, আসিয়া আজকে তুমি তাড়াতাড়ি আখেরি জামানার নবী, রহমতের নবী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্গে চলে যাও। আজকে আমার নবী বিশ্ব দৌরাদামে আগমন করবেন, বিশ্ব দৌরাদামে। এইভাবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তিনি পরিশেষে বলেন, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি চেয়ে দেখি আমার পাশে
বেশটি পোশাক পরিহিত, আল্লাহ রসুলের পরনে দুই জাতের দুটি রেশমি পোশাক পরিহিত, একটা ছিল সাদা আর একটা ছিল সবুজ। উপরের পোশাকটা বিভিন্ন রাওয়ায়াতে এসেছে সবুজ আর নিচেরটা ছিল সাদা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে সময় আমার তন্দ্রা চলে গেল, তখন আমি আমার পাশে চেয়ে দেখি বেশি পোশাক পরিহিত অবস্থায়, জান্নাতের পানি দ্বারা গোসল করা অবস্থায়, খতনা করা অবস্থায়, নাম রাখা অবস্থায় নূরে মুহাম্মদী নূরের একটা টুকরা আমার ডান পাশে অথবা বাম পাশে সেজদারত অবস্থায় পড়ে আছে। সেজদারত অবস্থায় ছোট্ট নূরের একটা শিশু বেশি পোশাক পরিহিত অবস্থায় আমার ডান পাশে অথবা আমিনা বলেন রিওয়ায়াতে দুই রাখান, আমার বাম পাশে অথবা ডান পাশে। আমার যে সময় তন্দ্রা চলে গেল, আমি তন্দ্রা থেকে জেগে দেখি আমার নূরের নবী মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় পড়ে আছে। কি রত অবস্থায়? সেজদারত অবস্থায়। যার একদিনের শিশু কি সেজদা দিতে পারে? সেজদা দিতে পারে? সেজদা দিতে পারে না। আমিনা বলেন, আমি শুধু তাই দেখেন ব্যস্ত না, কান্ত না, আমি দেখলাম যে আমার নূরে মুহাম্মদী আমার সন্তানের জবান থেকে একটা কালিমা বের হচ্ছে। কালিমাটা বের হলো, ইয়া হাবলি উম্মতি, 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 ইয়া হাবলি উম্মতি। এই বলে আল্লাহ রাসূল সেজদা দিচ্ছে। আমরা জানি, আমরা নামাজ পড়ি, আমরা রুকু দেই, আমরা সেজদা করি, সেজদার নির্ধারিত তাসবিহ আছে না? সেজদা নির্ধারিত তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম শিশু তাহা অবস্থায় সেজদায় গিয়ে বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি না বলেন, আমি টান মারে খুলে নিলাম, আমার বাচ্চাকে আমি খুলে নিলাম, আমি দুই ওগালে চুমু দিলাম, কপালে চুমু দিলাম, ঠোঁটে চুমু দিলাম, হাতে চুমু দিলাম, পায়ে চুমু দিলাম। স্বাভাবিক অবস্থায় শিশু জন্ম নিলে উলঙ্গ হয়ে পোশাকবিহীন অবস্থায় পৃথিবীতে আসে, নার কাটা নাই, নার সহ আসে, রক্তাক্ত শরীর নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কোনো রক্তপাত হলো না, কোনো নেফাস সংঘটিত হলো না। তিনি আমিনা বলেন যে আমি দেখলাম যে বেহেশতি রমণী আমাকে ঘেরাও করে রেখেছেন, আর আমার পিছন মোবারক দিয়ে শুধু নূর বের হচ্ছে। কি বের হচ্ছে? নূর বের হচ্ছে। কি বের হচ্ছে? নূর। পোশাক পরিহিত অবস্থায়, গোসল দেওয়া অবস্থায়, নারী কাটা অবস্থায়, নাম রাখা অবস্থায়, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী মাহবুবে সুবহান রব্বে করিমের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র সম্মানিত পোশাক পরিয়ে আমিনার কোলে তুলে দিলেন। আমিনার কোলে তুলে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন অন্ধকারে 14 রজনী ছিল, আমার ঘরে কোনো প্রদীপ জ্বালানোর ব্যবস্থা ছিল না। সামান্য পরিমাণ যে প্রদীপের আলো ছিল, এটা মিটিমিটি করছিল। তখন আমি আমার সন্তানকে যে সময় তুলে নিলাম, তুলে নেওয়ার সময় আমার ঘরে জানালা কিছু উন্মুক্ত ছিল। আমি আমার ঘরের জানালা অথবা রয়েছে আমি ছাদ উন্মুক্ত ছিল। আমি তাকিয়ে দেখি সুদূর পারস্য শাম দেশের বড় বড় অট্টালিকা, প্রাসাদ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের আলোয় পরিষ্কার স্পষ্ট শাম প্রাসাদগুলা দাঁড়িয়ে আছে। আমি নিজ চোখে দেখেছি। এই কথাখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া গেছে। সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া গেছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর দরাদামে আগমন করলেন। তারপরে আরবের কথা ছিল যে আরবের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তায়েফ গোত্র ছিল, তায়েফ দেশের মানুষের লাইয়া দত্তক নিত, লালন পালন করতো। লালন পালন করলে তারা একটা পারিশ্রমিক পাইতো, এর বিনিময়ে তারা পারিশ্রমিক নিত। তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আরবের প্রথা অনুযায়ী তায়েফের বাসিন্দায় লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে দিই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
অভাবী ছিলেন, তানের পুষ্টি যারা ছিল তো দুর্বল ছিল, তানের শরীরের দেহ তো দুর্বল ছিল, তানের আর একটা সন্তান ছিল, তানের স্তনের মধ্যে কোনো দুগ্ধ ছিল না, সন্তানটি একবারে নাকে হাড্ডিসার ছিল, তিনি নিজেও নাকে হাড্ডিসার ছিলেন। সবার পিছনে তারা মক্কায় চলে আসলেন সন্তান দত্তক নিবে। তাইফের তখনকার সময়ে অভাব অনটন দেখা দিয়েছিল, খাবারের অভাব ছিল, ফল ফলাদির অভাব ছিল, পানীয় জলের অভাব ছিল, সব দিকে তাইফে বড় অভাব আর অভাব ছিল। সবার আগে আগে সব রমণী যারা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা ছিল সব তারা মক্কা মুকাররমায় চলে আসলো। ধনী ধনী পরিবার দেখে দেখে সব সন্তান তারা নিয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল মুত্তালিব যেই সময় নিজের নাতিরে খুলে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, 18 জোড়া দত্তক নেওয়ার মানুষ পাশ দিয়ে চলে যায়, জিগায় তানের নাম কি, তানের বাবা কি করেন, জিগাই আদের সময় জানে তানের নাম মোহাম্মদ, তানের বাবা আব্দুল্লাহ, তানের দাদা আব্দুল মুত্তালিব, তানের বাবা নাই, তার এতিম। এই এতিম মনে করে তা দত্তক নিতে চায় না, কারণ এখানে পারিশ্রমিক কম পাবে। 18 জোড়া রমণী যারা দত্তক নিতে তারা চলে গেল। আর হজরতে আব্দুল মুত্তালিব তিনি তার শিয়নাথিকে নিয়ে গড়ে গেলেন বারাকান্ত্র হৃদয় নিয়ে, মনে মনে ভাবলেন হয়তো অভাব দেখে কেউ দত্তক নিবে না। পরিশেষে হযরত হালিমাতুস সাদিয়া, এর আগে সাদিয়া নাম ছিল না, শুধু হালিমা ছিল। সাদিয়া যে সময় আমার নবী, নূরের নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সময় হালিমা তুলে নিলেন, সেই সময়ের সাথে সাথে হালিমার নামের লগে সাদিয়া নামটা যোগ হয়ে গেল, সাদিয়া নামটা যোগ হয়ে গেল। হালিমা লম্বা ঘটনা। হালিমা আসলেন, মক্কার গলিতে গলিতে ঘুরালেন। যে সময় এই বিত্তবান বা সম্পদশালী কোনো সন্তান পেলেন না, পরিশেষে তিনি খালি হাতে যেতে ইচ্ছা পোষণ করলেন। তার স্বামী বললেন যে বিবি, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু তো নিয়ে যাই না কেন, যাই পাইলাম। এতিম হলে কি হলো? হালিমার স্বামী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে আল্লাহ রাসূলের আমিনার ঘরে গেলেন। যাওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, আমিনা, তোমার সন্তান দত্তক নেব আমি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুলে দিলেন। হালিমা খুলে দিলেন, রহমতের নবী মুস্কি হাসি দিলেন। হালিমা দুর্বল ছিল, হালিমার শরীরে মাংস ছিল না, শুধু হাড্ডি ছিল, স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। সাথে সাথে হালিমা হৃষ্টপুষ্ট হয়ে গেলেন, তার দুটা স্তন দুধে ভরে গেল। তিনি কান মারে খুলে নিলেন, নিজের বাচ্চাকেও দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের নবীকে করে নিয়ে দুধ পান করালেন। পরে দেখা গেল হৃষ্ট হাড্ডিসার উটের মাঝে শক্তি চলে আসলো, উটের মাঝে স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। তারা দুজনে তারা উট থেকে দুধ দহন করলেন, বালতি ভরপুর হয়ে গেল দুধে। পরিতৃপ্ত সহকারে তারা পান করলেন, তারা বাচ্চাকেও পান করালেন। পরিশেষে তারা আমিনা রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা আমি শর্ট করতেছি, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, হালিমা রে, তুমি জানিয়ে রাখো, তোমার খুরের মাঝে আমি এমন এক নবী, এমন এক শিশু আমি তোমার খুরের মাঝে তুলে দিচ্ছি। এই নবী কোনো সাধারণ নবী না, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশুর নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রেখে দিয়েছেন। তার নামটা কি হবে? আসমান থেকে গায়েবী ভাবে আমি আমিনার কর্ণপাতে চলে এসেছে। ও আমিনা রে, তোমার খুরে যে নূরের শিশু জন্মগ্রহণ করেছে, এই শিশুর নাম তুমি রাখবাই মুহাম্মদ। নাম তুমি কি রাখবাই? মুহাম্মদ। আর রাওয়ায়াত আছে আল্লাহ নাম রাখছেন আহমদ, আমিনায় নাম রাখছেন মুহাম্মদ। আহমদও আল্লাহর প্রিয় নাম, মুহাম্মদও আল্লাহর প্রিয় নাম। যেই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খুলে মহাশিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইয়া দেন, কিছু বক্তব্য তুলিয়া ধরুন। আমিনা রে, আমার ফুলের বাচ্চা মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ, নূরের নবী মুহাম্মদ, আমার পেটে থাকা অবস্থায় অনেক অসংখ্য গণিত অলৌকিক ঘটনা ঘটছে। পৃথিবীতে আগমন করা অবস্থায়ও অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক মুজিজা পৃথিবী পর্যন্ত
পর্যন্ত স্থাপিত থাকবে। তারপরে নি আচ্ছা নি নিয়ামত প্রথমত তিনি বললেন, রে আমিনা, যেই সময় আমার সন্তান আমার কুলে নিলাম, আমি আমার সন্তানের যে সময় হাত পা নাড়া দেয়, তখন আমি আসমানের চাঁদুনিরা, আমি আসমানের চাঁদের দিকে তাকাই। আমার সন্তানের যে সময় হাত পা নাড়া দেয়, আমার সন্তানের খেলার সাথী হিসেবে আসমানের চাঁদও নাড়াচাড়া করে। আসমানের চাঁদও এইভাবে অসংখ্য গণিত ঘটনার মাঝে তিনি কয়েকটি ঘটনা হযরতে হালিমার সামনে তুলে ধরলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুড়ে নিলেন, উটের পিঠে আরোহণ করলেন তানের স্বামী সহ। এখন উটকে যতই টানের লাগাম ধরে, উট কিন্তু যেতে চায় না, উট কিন্তু যেতে চায় না। উট বারবার যেতে চায় খানায়ে কাবার দিকে, বারবার মুখ ঘুরিয়ে নেয় খানায়ে কাবার দিকে, বারবার মুখ ঘুরিয়ে নেয় খানায়ে কাবার দিকে। আমি এই ঘটনা বলে আমি শেষ করবো। হযরত সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী সহ আমরা অনেক জোরাজুরি করলাম উটটাকে, কিন্তু উটটাকে তায়েফের দিকে আমরা মুখ ফেরাতে পারিনি। পরিশেষে আমরা পরিশ্রান্ত হয়ে উটের লাগামটা ছেড়ে দিলাম। আমরা দেখলাম উটটা দৌড়াইয়া গিয়া খানায়ে কাবার পাশে সেজদারত অবস্থায় খানায়ে কাবারে সেজদা দিতে আছে, খানায়ে কাবারে সেজদা দিতে আছে। আমরা দুইজন গেলাম, গিয়া দেখি উঠে সেজদা দেন। আমরা রাখা দুইজনের খানোর মাঝে হালিমা এখন আমি একলা শুনছি না, আমি এই ঘটনাটা আমি নিজেও শুনছি, আমার স্বামী নিজেও তাইও শুনছেন, আমরা দুইজনে শুনছি যে উটের দোকান থেকে একটা আওয়াজ বের হচ্ছে। যে দোকানটা কি? যে রব্বে করিম, পরওয়ারদিগার, আমার এত সৌভাগ্য, আমার এত সৌভাগ্যশালী আমি আজকে, আমি এত ভাগ্যবান, আজকে আমার পিঠের মাঝে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। এই জন্য আমি শুকরিয়া হিসেবে আমি খানায়ে কাবার সামনে সেজদা দিতে আছি। সেজদা দেওয়ার পরে হালিমা কই আমরা উপর থেকে আগুন করলাম, আমি আমার সন্তান নিয়ে, আমার স্বামী উঠে লাগানো ধরলেন। উঠে আর টানাটানি করা লাগে না, উঠ দ্রুত গতিতে সবার আগে আগে আমার নিজ গন্তব্যস্থলে গিয়া পৌঁছিল। গিয়া দেখলাম আমার বাড়ির মাঝে ছাগলের ফাড়া ছিল, একটা স্তনের মাঝে কোনো দুধা ছিল না, হাড্ডি চা আসছিল ঘাসের অভাবে। গিয়ে দেখি সব হৃষ্টপুষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা স্তন দুধে ভরপুর। হালিমা এখন আমার পুরাটা গড় রহমতে ভরপুর হয়ে গেল, পুরাটা তায়েফ রহমতে ভরপুর হয়ে গেল। হালিমার বয়ান দেয় যে আমি আমার ঘরের মাঝে গেলে দেখি আল্লাহর রহমত আসমান চলে না দিল, আমার রাখালো কয়েদের সময় আমার মেষ বেড়া দুম্বাই গুলা এই জায়গা নিয়ে তারা বিচরণ করে। এই জায়গার মাঝে কম সময়ের ভিতরে সবুজ গাছ অটোমেটিক ফুটিয়া উঠে, অটোমেটিক ফুটিয়া উঠে। এইভাবে পর্যায়ক্রমে নূরে মুহাম্মদী ইসলাম এই দিনে আগমন করেছিলেন। আমরা রহমতের নবী উম্মত হতে পেরেছি, আমরা বড় সৌভাগ্যবান। আর রহমতের নবী এই মিলাদুন নবীর দিন একমাত্র মুমিন যারা, যারা অন্তরে রাসূলের মহব্বত আছে, যারা অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মহব্বত আছে, তারা এই দিনে মিলাদুন নবী সাল্লাল্লাহু মিলাদ শরীফ উদযাপন করেন। কিতাবে অসংখ্য অগণিত মনীষী হল এই দিনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন। তার নদী অসংখ্য অগণিত কিতাবের মাঝে আছে। গুগলেও আমি সার্চ করে দেখলাম যে ভারত দেওবন্দ মাদ্রাসা সর্বশ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তানুস, তাইমিলাস, কওমি, আলেয়া, যত ধরনের মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুহাদ্দিসগণের সবার মূল হলেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি, আমি গুগলে সার্চ মারে আমি এটা লিপিবদ্ধ করে রেখেছি, আমি কোনো কিতাবে গেছি না, গুগলে লেখা আছে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেন যে তিনি বলেন মানা আযজামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তাযীমি ওয়া তাকরিমে কানাত মিনাল ফাইদিনা বিদারিস সালাম। তিনি বলেন
তানের কিতাবে লিখে গেছেন, তানের কিতাবের নাম হইল মাদারিজুন নাবুওয়াহ, কিতাবের নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখে গেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, ঈদে মিলাদুন নবীর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে নিয়ে ঈদ উদযাপন করবে, খাবার দাবারের আয়োজন করবে, সভা সেমিনারের অনুষ্ঠান আয়োজন করবে, মিলাদ শরীফ পড়াবে, দুরূদ শরীফ পড়াবে, সিন্নি সালাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজকর্ম করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শান্তির একটা জান্নাত, জান্নাতের নাম হইল দারুস সালাম। দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এটা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজুন নবুওয়াহ কিতাবের মধ্যে তিনি লিখেছেন। আমি এটা কিন্তু তাদের কিতাব থেকে আমি লিখিনি, আমি গুগল থেকে সার্চ করে আমি লিখেছি। যে কোনো মানুষের জ্ঞানী আমি উমার যারা আছি, আমরা গুগলে সার্চ মারলে আমি এটা পেয়ে যাবো। যে হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি যে বলে গেছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কেউ যদি সিন্নি সালাওয়াত করে, কেউ যদি মিলাদ মাহফিলের আয়োজন করে, কেউ যদি সভা সেমিনার করে, কেউ যদি মানুষের খাওয়ায়, মানুষের যদি দান সদকা করে, মানুষের যদি দান দক্ষিণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় হিসেবে তারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দান করবা। আর এই জান্নাতের নাম থাকবে দারুস সালাম। জান্নাতের নাম কি থাকবে? দারুস সালাম। যাই হোক, লম্বা চূড়া আলোচনা আমি সংক্ষেপে, আমি নগণ্য অত জ্ঞানের অধিকারী নই, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সামান্য আলোচনা করলাম। তাতে যদি আমাদের কোনো ভুল বেয়াদবি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়ে নবীর প্রেম অন্তর নিয়ে, নবীর ভালোবাসা অন্তর নিয়ে এখানে আমরা যারা বসে আছি, সবাইকে আল্লাহ তাআলা যেন দুনিয়াতেও যাজা, উত্তম যাজা দান করে, মরার পরেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে আশিকে রাসূল হিসেবে বা আশিকে রাসূলদের তালিকায় আমাদের নাম লিপিবদ্ধ করে। আমরা সবে বলি আমিন। আমরা সবে বিশেষে বলি আমিন। আমরা বিশেষে বলি আমিন। পরিশেষে আমি উপদেশ হিসেবে, আসলে উপদেশ না, আমি নগণ্য উপদেশ দেওয়ার মালিক না, আমি পরামর্শ হিসেবে দুই একটি উপদেশ বা দুই একটি অন্য যাই বলি আমরা, আমি তুলে ধরবো যে আজকের এই দিনে আমাদের করণীয় কি। আমরা রাস্তায় এই যে আলোবাতি, মোমবাতি, ফুটকা ইটা জ্বালাইবার প্রয়োজন নাই। এগুলো হলো শরীয়ত বিরোধী, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে এগুলো আমরা পরিহার করব। আর শরীয়তের আলোকে, শরীয়তের পন্থায়, সুন্নতে নববীর পন্থায় আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুষ্ঠান উদযাপন করব। তাতে আমরা কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, মিলাদ শরীফ পড়ব, সিন্নি সালাওয়াত করব, মানুষে আমরা খাওয়াবো। এগুলা ভালো কাজ না, এগুলা খারাপ কাজ। মানুষের খাওয়ানিটা ভালো কাজ নাই, খারাপ কাজ। বুখারী শরীফ জিলদে সানি, বুখারী শরীফ জিলদে সানি, কিতাবুত তাআম বা বাবুত তাআম, এখানে আমাদের লম্বা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষে খাওয়ায়, যে মানুষে খাওয়ায় এই মানুষগুলো হলো উত্তম মানুষ, এই মানুষগুলো হলো উত্তম মানুষ। তাহলে আজকের এই দিনে আমরা শরীয়ত মোতাবেক, আমরা শরীয়ত মোতাবেক, শরীয়তের পন্থায় আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। আমরা অতি বাড়াবাড়িও করব না, আর অতিরঞ্জিতও আমরা করব না। শরীয়ত সম্মত সুন্নতে নববীর পন্থায় আমরা মিলাদুন নবী পালন করব, মিলাদুন নবী উদযাপন করব, আল্লাহ রাসূলের গুণগান করব, আল্লাহ শরীয়ত সম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব। তাতে আমরা দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম আর যা বললাম তাতে আমল করার তৌফিক দান করুক। আমরা সবে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করে তিনি বসে আছেন। অনেক সময় ধরে তিনি অপেক্ষা করে আছেন। আমি নিঃসন্দেহে নগণ্য বলতে পারি, এখানে আমরা যারা দরিদ্র সরকারে বসে আছি, নিশ্চয় নিশ্চয় আমাদের অন্তরে রাসূলের প্রেম আছে, আছে না? রাসূলের প্রেম আছে। এ পর্যায়ে অত্র বিদ্যালয়ের মহামান্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সালেক মিয়া স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। স্যারকে কিছু বলার। আসসালামু আলাইকুম।
আলাইকুম। প্রথমেই মহান রাব্বুল আলামিনের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই মহান দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আজকের এই মিলাদুন নবী মাহফিলে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যে কিছু বলার সুযোগ পেয়েছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান নবী সম্পর্কে বলার মতো কোনো জ্ঞান আমার নেই। আমাদের হুজুর স্যার এই সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি অন্য একটি আলোচনায় যাব। নবীর জীবনের সবশেষ হজ, যেটা বিদায় হজ নামে পরিচিত, বিদায় হজে মহানবীর ভাষণে উনি লম্বা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে উনি উল্লেখ করেছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস লেখা যাচ্ছি। এক হচ্ছে পবিত্র কোরআন শরীফ, দ্বিতীয় হচ্ছে ওনার বাড়ি মানে হাদিস। উনি কেন এগুলো রেখে গিয়েছেন? যে আমরা যদি কোরআনকে অনুসরণ করতে পারি এবং হাদিসকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে সফলভাবে জীবনযাপন করতে পারব। হুজুর স্যার ওনার বক্তব্যে বলেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা সবাই বিভিন্ন বইয়ে আমরা এখনো পড়ি যে আইয়ামে জাহিলিয়াতের যুগ। আসলে জাহিলিয়াত কি, জাহিলিয়াতের পূর্ণ বিবরণ আসলে আমি সঠিকভাবে জানি না। যতটুকু আমি জেনেছি, একটা বর্বর যুগ, একটা নিষ্ঠুর যুগ, যে যুগে মানুষের কোনো দাম ছিল না, মানুষের কোনো সম্মান ছিল না, মানুষকে দাস হিসাবে বিক্রি করা হতো, মায়েদের কোনো সম্মান ছিল না, কন্যা শিশুকে জীবন্ত অবস্থায় হত্যা করা হতো, লুট, খুন, হত্যা, নির্যাতন ছিল তাদের প্রতিদিনের কর্মকাণ্ড। সেই যুগকে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই জাহিলিয়াতের যুগের বর্বর মানুষদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত করেছিলেন আমাদের প্রিয় নবী। কিসের মাধ্যমে সম্ভব হয়েছিল? আমাদের নবী যে পবিত্র কোরআন শরীফ আমাদের জন্য নিয়ে এসেছিলেন, সেই পবিত্র কোরআন শরীফকে অনুসরণ করে সেই বর্বর যুগের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। তো আমরা বর্তমান যুগে আমরা যদি চারিদিকে তাকাই, লুট, খুন, হত্যা, নির্যাতন, নারীদের কোনো সম্মান নেই, সেই জাহিলিয়াতের যুগের যে চিত্র ছিল আমরা বর্তমানে আবার পৃথিবীতে সেই ধরনের চিত্রটাই আবার দেখতে পাচ্ছি। আধুনিক সেই জাহিলিয়াতের যুগ আবার শুরু হয়ে গিয়েছে। সেই আধুনিক জাহিলিয়াত থেকে বাঁচতে হলে আমাদেরকে আমাদের প্রিয় নবীর কথাই অনুসরণ করতে হবে। আমাদেরকে কোরআন শরীফকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। শুধু কোরআন শরীফের তেলাওয়াত করলে হবে না, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আমাদের ভাষা বাংলা, আমরা আরবির বাংলা বুঝি না, তাই আমাদেরকে কোরআন শরীফ আরবিতে তেলাওয়াত করার পাশাপাশি বাংলায় বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে
এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জীবনযাপনের জন্য যে একটি কিতাব, যে একটি গ্রন্থ দিলেন, যে একটি জীবনযাপনের পদ্ধতি দিলেন, একটা ম্যানুয়াল দিলেন, এখানে আল্লাহ আসলে কি আমাদেরকে বলেছেন, আমরা কি অনুসরণ করব আর কি আমরা বর্জন করব, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমরাও ওই আগের যুগে যেভাবে সাহাবীরা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, আমরাও আবার সেই সোনার মানুষে পরিণত হতে পারবো। তাই আমি তোমাদের প্রতি অনুরোধ রাখবো, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, সাথে সাথে বাংলাটা বোঝার চেষ্টা করবে। এর পাশাপাশি আমাদের প্রিয় নবীর যে বাণী হাদিস আমরা পড়ব, অধ্যয়ন করব এবং আমাদের জীবনে তা পালন করার চেষ্টা করব। তাহলেই আমরা এই পৃথিবীকে, এই সমাজকে এই জাহিলিয়াতের বর্বরতা থেকে মুক্তি দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের এই দিনে আমি প্রার্থনা করি যে আল্লাহ আমাদের এই বিদ্যালয়কে পূর্বের যে একটা সম্মান ছিল, সেই সম্মানের আসনে আবার ফিরিয়ে দিন। এই স্কুলে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে মনোযোগে লেখাপড়া করতে পারে, এই স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্ব পুরস্কার বিতরণ পর্ব। পুরস্কার বিতরণ পর্বে অংশগ্রহণ করছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, তোমাদের সকলকে এই পর্বে অভিনন্দন জানাচ্ছি। পুরস্কার বিতরণ পর্ব শুরুর পূর্বে আমি জাস্ট দুটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যে কোরআন তেলাওয়াত শুনলাম এবং হামদ নাচ শুনলাম, কেমন লেগেছে তোমাদের কাছে? কেমন লেগেছে? শুধু ভালো না খুব ভালো? মাশাআল্লাহ। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের ঘরে বাড়িতে শুধু আমাদের পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি চর্চাই বেশি হয়। আমরা সিরিয়াল দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, গান শুনি। আমাদের ইসলামিক সংস্কৃতি কোন অংশে সেই সব সংস্কৃতির যে পিছিয়ে আছে, ইসলামিক গানগুলো, গজলগুলো শুনলে আমাদের মন জোড়ায় যায়। জোড়ায় কিনা তোমাদের? আসলে যাদের মন সতেজ আছে, প্রকৃত মুসলিম,